আপনি ওই যে বাপের সালামটা পৌঁছা দিবেন, মায়ের সালামটা পৌঁছা দিবেন নবীজির রওজায়। কবরকে রওজা বলা যাবে? কবরকে রওজা বলা যাবে? রওজা হলো ইবাদতের জায়গা। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার মেম্বার আর আমার বাড়ি, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটা হলো কি? রওজা। আর রওজার ইবাদতের জায়গা, এখানে সালাত পড়লে উলামা একরাম বলছেন রওজার নেকি হলো এখানে দোয়া করলে, সালাত পড়লে, এর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত দান করবে। কিন্তু রওজাকে কবর বললেন, কবরকে রওজা বললেন কেন? কবরকে রওজা বলা যাবে তাহলে? না। এখন আপনি সালাম পৌঁছায় দিচ্ছেন, মানে আল্লাহ নবী জীবিত আছে কবরে, তাই না? হ্যাঁ, জীবিত আছে। এই জন্য তো আপনার বাপ বলছে যে বেটা আমার সালামটা নবীর কবরে পৌঁছায় দিও। কিন্তু আপনার মা মারা গেছে, যখন আপনি কবরে পড়ে যান, আপনার বাপ বলে তোর মাকে আমার সালামটা দিস? বলে? কারণ আপনার বাপ জানে মরে গেছে, কিন্তু নবীর ব্যাপারে জানে নবী কি আছে? জিন্দা আছে, তাজা আছে। সালাম দিলে তিনি শুনবেন, উত্তরও দিবেন, আমিও শুনতে পাবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো সব কুফরি আকীদা, শিরকি আকীদা। এইগুলো বাংলাদেশে এইভাবেই ইবাদত গুলো করে হজ নষ্ট করে, উমরাও নষ্ট করে, জানে না তাই। আল্লাহ আরাফা থেকে গেলেন কোথায়? মুজদালেফায়। মুজদালেফায় ভালো করে শুনেন, শুধু 3 রাকাত মাগরিব আর 2 রাকাত কি ইশা। শুধু কয় রাকাত? 3 রাকাত মাগরিব একামত দিয়ে পড়ে নেবে, তারপর একাত দেবে 2 রাকাত কি এসব পড়ে নেবে। মুজদালেফায় বিতির নাই, কি নাই? বিতির নাই। এবং ফজরের সালাত আদায় করবে 2 রাকাত ফরজ, এখানে ফজরের সুন্নাত নেই। আলবানী রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে আলোচনা করেছেন, ভালো করে শুনুন। এখানে মুজদালেফায় কি নাই? কি নাই? বিতির নাই। মুজদালেফায় তাহাজ্জুদ নাই। মুজদালেফায় ফজরের 2 রাকাত সুন্নাতও নাই। এটাই হাদিসের বর্ণনা। তাহলে মিনায় এক বিধান, আরাফায় এক বিধান, মুজদালেফায় আর এক বিধান। কারণ মিনায় থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়া যাবে, বেতের পড়া যাবে, ফজরের সুন্নাতও পড়া যাবে। মুজদালেফায় গিয়ে বেতেরও নাই, তাহাজ্জুদও নাই। কি আপনি মনে করেন মুজদালেফায় পৌঁছে গেছেন এশারের টাইমে, কোন টাইমে? এশার টাইমে মুজদালেফায় পৌঁছে গেছেন। এশার টাইমে মুজদালেফায় ঘুমালেন, একটানা ঘুম দিতে হবে। আপনি ঘুম থেকে উঠে টাইম পেলেন, তাহাজ্জুদ পড়বেন, চলবে না। দোয়া করেন আপনি, মুজদালেফায় দোয়া কবুল হয়, দোয়া করেন। হজ এটাই, বিধান এটাই। ইসলাম হলো মেনে নেওয়ার নাম। কিসের নাম? মেনে নেওয়ার নাম। যেভাবে আল্লাহ রাসূল করেছেন, ওই জন্য প্রথম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে। আল্লাহ কারো পদ্ধতি চলবে না এখানে। আর টাইম যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের বিরক্ত করছি না। তো হজটা আপনারা জেনে করবেন। কি করবেন? বুঝে, রাসূলের পদ্ধতি জেনে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি যারা হাজিরা চান হজ করতে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদেরকে রাসূলের তরিকায় হজ করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মদিনা সংক্রান্ত কয়েকটা কথা থেকে গেল, সেটা বলা গেল না। মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। এই হাদিসটা মুনকার হাদিস, এই হাদিসটা গ্রহণযোগ্য না। খালি দৌড়াই, মানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি জামাতের সাথে, এই হাদিসটা ঠিক না। বেদাতি মুআল্লিমরা বলে বেড়াচ্ছে, এই জন্য তো মদিনায় থাকি একটানা 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য। এই হাদিস ঠিক না।
বরং আপনি নববীতে সুন্নাত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। আপনি জামাতে পড়েন, পড়লে তো অনেক ভালো, কিন্তু ওই হাদিসের উপরে আমল করার জন্য করতে হবে না।